মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে কখন কোথায় কিভাবে প্রভাব ফেলতে পারে তা অনেক সময় কল্পনাও করা যায় না। হাজার হাজার কিলোমিটার দূরের সংঘাত হঠাৎ করে এসে পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ঠিক তেমনই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। ইরান আমেরিকার উত্তেজনা, জ্বালানি সরবরাহে টানাপোড়েন, রান্নার গ্যাসের সংকটের প্রভাব এবার পড়েছে রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে। দীঘার বিখ্যাত দীঘা জগন্নাথ টেম্পলে ভোগ রান্না কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে হাজার হাজার ভক্তের জন্য ভোগ তৈরি হতো, এখন সেই পরিমাণ অনেকটাই কমানো হয়েছে। শুধু দীঘা নয়, কলকাতার বাগবাজারের সারদা মায়ের বাড়ি বা পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক বর্বভিঙা মন্দির, সেখানকার মতো বহু মন্দিরে প্রসাদ তৈরিতেও সমস্যা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ ভক্তদের। ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা ভোগ প্রসাদের ব্যবস্থা যখন সীমিত হয়ে যায়, তখন তার প্রভাব পড়ে মানুষের মনেও। দীঘার জগন্নাথ মন্দিরে বদলে গেল ভোগের হিসেব। দীঘার জগন্নাথ মন্দির কয়েক বছরের মধ্যেই রাজ্যের অন্যতম জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এবং ভক্ত এখানে আসেন। এই মন্দিরে প্রতিদিন ভগবান জগন্নাথের জন্য বিশেষ ভোগ রান্না হয়। সেই ভোগ পরে প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভোগ তৈরির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের সঙ্গে যুক্ত ইসকনের মুখপাত্র রাধারমন দাস জানিয়েছেন, আবার কিছুদিন আগে পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরে ৩,০০০ ভক্তের জন্য ভোগ তৈরি করা হতো। এখন তা নেমে এসেছে ৭৫০ জনের মধ্যে। তবে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ভোগের পরিমাণ কমলেও ভগবানের জন্য রান্নার গুণমান বা আচার অনুষ্ঠানে কোনো খামতি রাখা হচ্ছে না। দীঘার মন্দিরে যারা নিয়মিত যান, তাদের কাছে ভোগ শুধু খাবার নয়, এটা ধর্মীয় অনুভূতির অংশ। কি বলেছেন রাধারমন দাস, শুনবো। এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় ৩,০০০ লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা ৭৫০ লোকের করছি। একটু রেস্ট্রিক্টেড, কেন কি যে গ্যাস সাপ্লাই আছে ওটা এখন রেস্ট্রিক্টেড হয়েছে। কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। কিন্তু যে বাইরের লোকের জন্য আমরা তীর্থযাত্রীর জন্য যেটা আমরা ভোগটা রান্না হতো, ওটা পরিমাণটা কমানো হয়েছে। আমাদের ইসকন কলকাতাতেও আমরা অনেক স্টেপ নিয়েছি। এখন এলপিজি সংকট যেটা হচ্ছে, সেই জন্যে আমরা এখন আমাদের যে সাধু সন্ন্যাসী থাকে ওদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। আর এখন আমাদের 2 দিনের স্টক রয়েছে গ্যাসের, কিন্তু এখন আমরা চেষ্টা করছি কত গ্যাস পাওয়া যায়, এর উপরে নির্ভর করবে। আর যদি আর কিছু কমাতে হবে তাহলে কমাতে হবে, কিন্তু মেন আমাদের আছে ভগবানের যেটা ভোগ রান্না করা হয় ওটা সুচারুরূপে চললে বাকি সব যেটা আমাদের অ্যাক্টিভিটিস আছে। আমাদের ইসকন ফাউন্ডার আছে শিলা প্রভুপাদ, উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কি যত ইসকন মন্দির হবে ওর 10 কিলোমিটার পরিধিতে কেউ খালি পেট না ঘুমায়। সেই জন্যে আমরা রোজ বিকালবেলা প্রসাদ বিতরণ করি আমাদের সব ইসকন মন্দিরে। তো ওটা নিয়ে আমরা একটু চিন্তিত রয়েছি, যদি গ্যাস সাপ্লাই না আসলে ওটা বাধিত হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করছি কি সব কিছু নর্মাল ওয়েতে যদি চলে তাহলে যত পর্যন্ত চলবে আমরা চালাবো। আমরা এটাই প্রার্থনা করি কি যে যুদ্ধটা হচ্ছে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এলপিজি সাপ্লাই এটা নর্মাল হয়ে যায়। অনেক ভক্ত বলেন, জগন্নাথ দেবের ভোগ পাওয়া আমাদের কাছে বড় আশীর্বাদ। ভোগ কমে যাওয়ায় একটু খারাপ লাগছে। দীঘায় পর্যটনে আসা বহু মানুষ বিশেষভাবে মন্দিরে প্রসাদ নেবার জন্যই যান, তাই ভোগ সীমিত হওয়ার খবর শুনে অনেকেই হতাশ। তবে অনেক ভক্তই পরিস্থিতির বাস্তবতাও বুঝছেন। একজন প্রবীণ ভক্ত বলছেন, যুদ্ধ চলছে, গ্যাসের সমস্যা হচ্ছে, মন্দিরও তো দেশেরই অংশ, তাই কিছুটা কষ্ট হলেও মানিয়ে নিতে হবে। তবে এই সমস্যা শুধু দীঘাতেই সীমাবদ্ধ নয়, রাজ্যের আরও অনেক মন্দিরে একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। কলকাতার বাগবাজারে অবস্থিত বাগবাজার সারদা বাড়ির গ্যাসের সংকটের কারণে প্রসাদ তৈরি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। একই অবস্থা পূর্ব মেদিনীপুরের বিখ্যাত বর্গভীমা মন্দিরেও। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রান্নার গ্যাসের সরবরাহ অনিয়মিত, বড় পরিমাণে রান্না করা কঠিন, তাই আপাতত প্রসাদ তৈরি বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে ভক্তদের জানাতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কলকাতার ইসকনেও পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির সূত্রে খবর, রান্নার সময়সূচি বদলানো হয়েছে, কিছু খাবারের পদ কমানো হয়েছে, গ্যাস ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হয়েছে। এর লক্ষ্য হলো সীমিত জ্বালানি ব্যবহার করে যতটা সম্ভব ভক্তদের সেবা চালিয়ে যাওয়া। পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দির সতীর 51 পীঠের এক পীঠ। সেখানে নিয়মিত ভক্তরা আসেন, নিয়মিত ভোগ রান্না হয়, প্রসাদ পান ভক্তরা। বহু ভক্ত চাল, ডাল, সবজি এবং অন্যান্য সামগ্রী দেন, তাতেই রান্না হয়।
বহু মানুষ আগে থেকেই বুক করে রাখেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে তাদের যা গ্যাসের স্টক রয়েছে তাতে 20 তারিখ অবধি চালিয়ে দেওয়া যাবে, এরপর সমস্যা হবে। তাই সেই সময়ে মায়ের নিত্য পুজোর ভোগ ছাড়া সাধারণের প্রসাদে কাটছাট করা হবে। বর্গভীমা মন্দির কমিটির তরফে শিবাজি অধিকারী জানান, আগে কাঠের জালে রান্না হতো, এখন পুরোটাই গ্যাস নির্ভর, ফলে তার পর্যাপ্ত জোগাড় না থাকলে সমস্যা। প্রতিদিন প্রায় 500 থেকে 700 মানুষ কুপন কেটে প্রসাদ নেয়। নিত্য পুজোর ভোগ ছাড়া তাই এখন আর তারা কোনো ভক্তের দেওয়া ভোগের উপকরণ নিচ্ছেন না। পরিবর্তিত পরিস্থিতির উপরে নির্ভর করবে সবটা। এখানে অনেকের মনে প্রশ্ন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে পশ্চিমবঙ্গের মন্দিরে গ্যাসের সংকটের সম্পর্ক কি? আসলে বিষয়টা জ্বালানি আমদানির সঙ্গে জড়িত। ভারত তার এলপিজি বা রান্নার গ্যাসের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। এর বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল এবং গ্যাস পরিবহন হয়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যখন এই অঞ্চলে যুদ্ধ বা উত্তেজনা বাড়ে, জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, সরবরাহ কমে যায়, বাজারে আতঙ্ক তৈরি হয়, তার প্রভাব পড়ে এলপিজি সরবরাহেও। আতঙ্কে বাড়ছে বুকিং। গ্যাসের সংকটের আরেকটা কারণ হলো আতঙ্ক। যখন মানুষ শুনছেন গ্যাসের সমস্যা হতে পারে, তখন অনেকেই আগাম বুকিং করছেন। কেউ কেউ বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার জমা রাখছেন। এর ফলে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। সরকার অবশ্য বারবার বলছে প্যানিক বুকিং করার দরকার নেই, তবু গুজবের প্রভাব অনেক সময় বাস্তব সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। মন্দিরে ভোগ রান্না বন্ধ বা কমে যাওয়া শুধু ধর্মীয় বিষয় নয়, এর সঙ্গে বড় অর্থনৈতিক ব্যবস্থা জড়িয়ে থাকে। মন্দিরের ভোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে রান্নার কর্মী, সবজি এবং খাদ্য সরবরাহকারী, প্রসাদ বিক্রেতা, স্থানীয় ছোট ব্যবসা। দীঘার মতো পর্যটন এলাকায় মন্দিরকে ঘিরে বড় অর্থনৈতিক চক্র তৈরি হয়েছে। ভোগ কমে গেলে সেই অর্থনীতিতেও প্রভাব পড়ে। দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ হলো জগন্নাথ মন্দির। অনেক পর্যটক সমুদ্র দর্শনের পাশাপাশি মন্দিরে গিয়ে ভোগ গ্রহণ করেন। যদি দীর্ঘদিন ভোগ সীমিত থাকে, তাহলে পর্যটনের ওপরও কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভারতের বহু মন্দিরে শতাব্দী ধরে ভোগ এবং প্রসাদের ঐতিহ্য চলে আসছে। উদাহরণ হিসেবে বলা যায়, পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য মহাপ্রসাদ রান্না হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দীঘার মন্দিরেও ভোগের ব্যবস্থা করা হয়েছিল। এই কারণে ভোগ কমে যাওয়া অনেক ভক্তের কাছে আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অনেক মন্দির বিকল্প জ্বালানি ব্যবস্থার কথা ভাবছে, যেমন ইন্ডাকশন চুলা, বৈদ্যুতিক রান্না, ঐতিহ্যবাহী কাঠের চুলা। তবে বড় মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না করতে গেলে এই ব্যবস্থা সবসময় কার্যকর হয় না। কি বলেছেন রাধারমণ দাস, আসুন আরেকবার শোনেন। এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি। একটু রেস্ট্রিক্টেড, কেন কি যে গ্যাস সাপ্লাই আছে ওটা এখন রেস্ট্রিক্টেড হয়েছে। কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। কিন্তু যে বাইরের লোকের জন্য আমরা তীর্থযাত্রীর জন্য যেটা আমরা ভোগটা রান্না হতো, ওটা পরিমাণটা কমানো হয়েছে। আমাদের ইসকন কলকাতাতেও আমরা অনেক স্টেপ নিয়েছি। এখন এলপিজি সংকট যেটা হচ্ছে, সেই জন্যে আমরা এখন আমাদের যে সাধু সন্ন্যাসী থাকে ওদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। আর এখন আমাদের 2 দিনের স্টক রয়েছে গ্যাসের, কিন্তু এখন আমরা চেষ্টা করছি কত গ্যাস পাওয়া যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।